এই দেশের জনতা বুঝতে পারছে না যে রাজনীতি কি রাজত্ব কি। যদি রাজনীতির রাজত্ব আপনাকে বুঝতে হয় তা আপনাদের এই ভ্রম থেকে বেরোতে হবে যে দলের নেতাই সব কিছু, দলের নেতা আমাদের মাতা পিতা এরকম। ভাই, সে দলের নেতা, তুমি জনগণ তাকে ভোট নিয়ে তুমি তাকে ভোট দিচ্ছ, সে তোমার সেবায় কাজে লাগবে, সে তোর বাবা না যে যা বলবা শুরু করে দেওয়া। ভাই আজকাল লোকেরা, ভাই নেতাদের বাবা মা মানে অভিভাবক, এমনকি নিজেদের যে মুখ্য ব্যক্তি বলে সম্মান দিচ্ছে। আরে ভাই, পাগল ভাই! তুই তোর অধিকার নিয়ে কথা বল, তুই তোর ন্যায় নিয়ে কথা বল, তুই নিজের চাওয়া পাওয়া নিয়ে কথা বল, যেটা দেশের দরকার তোর দরকার। এদিকে রাস্তা খারাপ হচ্ছে, এদিকে হাসপাতালে বেড নেই, এদিকে হচ্ছে কুকুর ঘুরে বেড়াচ্ছে, হাসপাতালে ঢুকে যাচ্ছে, পঞ্চায়েত অবস্থা খারাপ, এদিকে ন্যায় নীতি উচ্ছন্নে গেছে, জায়গায় জায়গায় ঘুষখোরি হচ্ছে, সেইগুলো নিয়ে প্রশ্ন তোল। লোকালভাবে ভাই তুই টিএমসি বিজেপি আর ভাই কিছু না। আমি বলতে চাই যে নেতাদেরকে সম্মান দেওয়ার চেয়েও নেতাদের কাজ করাও। ভাই তুই কাজ কর, তুই করবি না কেন? মিছিল করবি, এই করবি, উন্নয়নের কথা বল। কেউ ধর্ম রাজনীতি কোথায় হচ্ছে। আরে ভাই, আমরা চাই উন্নয়ন। ধর্ম মানুষের হচ্ছে প্রত্যেকগত ব্যক্তিগত ব্যাপার, সেগুলো সেগুলো প্রচার করা উচিত, কিন্তু সেটাই যে মুখ্য বস্তু দেশের উন্নয়নের জন্য সেটাও বুঝতে হবে। কিন্তু যদি উন্নয়ন বাদে যদি ধর্মকর্ম করা হয়, সেগুলো কোনো আসল দাঁড়ায় পড়ে না। ধর্ম হবে, উন্নয়ন হবে। এদিকে ভাই গরিবের ছেলে চাকরি পাচ্ছে না, এদিকে হচ্ছে এই ঝামেলা হচ্ছে। ভাই তোমরা বোঝো ইয়ার, জিনিসটাকে বোঝো। আজকে যে রাজার ছেলে রাজা হবে সেই নিয়ম এখনো যায়নি, মানুষের মনে ভ্রান্ত ধারণা আছে। আর ওইদিকে যখন লোকসভা বিধানসভা পঞ্চায়েতের সিট এর জন্য টিকিট দেওয়া হবে, তখন দেখবে ভাই লোকে বুঝে শুনে লোকে দিচ্ছে। কোনো ব্যক্তি সে যদি বলে আজকে আমি নেতা হতে চাই, জনগণের আমি ভালো করতে চাই, পারবে না, কখনো না, হবে না। সিট কে পাবে? যে দল ঘোষেছে, যে দলের করবে সেই সিট পাবে। সাধারণ মানুষের এখানে কোনো অধিকার নেই। আজকে যদি বলতে চাই যে আমাকে বা সিট দাও, আমি উন্নয়ন করে দেখাবো, তখন কিছু পার্টির লোক এসে বলবে না না, একে সিট দেওয়া হবে না। এ কোনো ব্যক্তি না, এ শুধু উন্নয়ন করতে চায় আর টাকা মাকা লুটানোর এর কোনো ইচ্ছা নেই। যদি টাকাতে লুটই না করে মেম্বারটা খাবে কি? জনগণ জাগো ভাই, যে আন্দোলন করবে, যে কথা বলতেছে তাকে সাপোর্ট করো। আজকে রাজীব তালবার এত কষ্ট করছে, সে 3 বার, 3 থেকে 4 বারকে 12-13 বার জেলে গেছে, তাও সে এত আন্দোলন করছে কেন? সে সে ন্যায় চায়, সে নীতি চায়, সে কোনো দলীয় চাটা ব্যক্তি না। ভাই আমরা ন্যায় নীতি চাই, আমরা উন্নয়ন চাই, আমরা এসব কিছু চাই না। উন্নয়নকে বোঝো ভাই, উন্নয়নকে বোঝো। আজকে তোমার আমার মতো ব্যক্তি অকর্মসংস্থান যেন ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছু করতে পারছে না, জিনিসপত্রের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এগুলো তাহলে কী হচ্ছে? হচ্ছেটা কি? ন্যায় নীতি উচ্ছন্নে গেছে, কেউ নিজের মত প্রকাশ করতে পারছে না। স্কুল কলেজে দেখো ভাই, বাথরুম পায়খানার কী অবস্থা, শুনলেও হাসি লাগে। শিক্ষকরা এমনকি তারা রাজনীতিতে চলে যাচ্ছে। শিক্ষক ভাই তোমরা রাজনীতি করো, রাজনীতি করলে তোমরা পয়সার সাথে নাম্বারও পাবে, চাকরিও পাবে কিছু। আর চাকরিও কি, ধলতার চাকরি। হাসি লাগে ভাই শেষে শুনলে। তো আজকে পঞ্চায়েতের যে লাইনে পর লাইন দাঁড়াতে হচ্ছে, তারপর বলছে বাড়ি চলে যাও। আজকে রেশনের দোকানে তারা জোর চুরি করছে, তারা একটা দুটো মাল কিন্তু কম দেয়, বলছে যে হেই আমাদের মাল নষ্ট হয় না, সেগুলো তো হিসাব করতে হয়, সেখানে মাল এরা কম দিচ্ছে। দ্বিতীয়ত এরা মাল না দিয়ে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছে। এখানে জনগণ দোষ ভাই, সরকার তোমাকে মাল দিতে যাচ্ছে, তুমি মাল নিয়ে নিয়ে নাও, ওখান থেকে নিয়ে তুমি পরে বেচো, খাও, তোমার ইচ্ছা। আর যদি না খাও, অন্য কেউ খেতে দাও। আজকে তুমি রেশন দোকানে টাকা নিয়ে ঠকবা, তারা সে মালটা বেচে পাচার করবে, আর যত রাজ্যে পুরোনো মাল তোমাকে দেখিয়ে তোমাকে আবার টাকাতে লোভ দেখাবে আর নতুন মাল বেচে দেবে। এগুলো ভাই ন্যায় নীতি না। আজকে রেশনের দোকানে তোমার যে রেশন কার্ড, আমি যদি বলি যে রেশন কার্ড ঠিক আছে, রেশন কার্ডটা যদি হারিয়ে যাওয়ার চিন্তা না আছে, আমি তো জেরক্স দিচ্ছি, জেরক্সটা তুমি নাম্বারটা টোকে আমার রেশন দিয়ে দাও, সেটা হবে না। ওরা নিজস্ব পার্সোনাল কার্ড দেবে, তার জন্যে 5 টাকা খরচ করে পার্সোনাল কার্ড দিয়ে 20 টাকা পকেটে বের করবে। মানে যদি একটা রেশন কার্ডে যদি কমপক্ষে 1000 থেকে 2000 লোক, তার বেশি যদি রেশন নেয়,
মাথা পিছু যদি একটা 20টার কার্ড হয়, আর একটা কার্ডের জন্য 5টা খরচ করে 20 টাকা বের করা হয়, তাহলে ভাই তো ভাবো কত টাকা। আর যদি বলি না আমি কার্ড নেবো না, আমি রেশন কার্ড নেবো না, আমি জেরক্স নিয়ে আসবো, তাহলে ভাই তোমার শেষ, তুমি পাত্তা কাটিং, তোমার রেশনই দেবে না। আর সেখানে যদি আমি আন্দোলন বিদ্রোহ করতে যাব, তখন ঝামেলা শুরু করবে, এ মালটা ছড়াও, মালটা দেশদ্রোহী, আমাদের নিয়ম মানবে না, রেশন দেওয়ান তো অন্য ঘরে চলে যাও, মাল ঘরে এসো না, অন্য ঘরে রেশন নাও। মানে আর আমি এই নিয়ে যখন পাশের বাড়িতে কমপ্লেন করতে যাবো যে এরকম ন্যায় নীতি হচ্ছে না, তো সেও বলবে না ভাই সব হবে না, ফটো ফটো। কী ন্যায় নীতি ভাই, বুঝবা কি জনগণ? ন্যায় নীতির গোষ্ঠী মারো। সরকার তোমার আজকে এই সরকার আছে অন্যায় নীতি করছে, পরবর্তীকালে যে সরকার আসবে তার ভিতরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে শিখতে হবে। সরকার মাতা পিতা না, সরকার আমাদের, সরকার যদি যেই সরকার হোক না কেন, সে সিপিএম ও কংগ্রেস বিজেপি টিএমসি যাই হোক না কেন, তারা যখন ভুল করে ভুলকে ভুল আর সঠিক ঠিককে ঠিক করা বোঝো, ভুলকে ভুল আর ঠিককে ঠিক করা বোঝো, নাহলে তোমার সারা জীবন কিছু ঠিক আর কিছু ভুল করে যাবে। কোনো পার্টি হয়তো 10% ঠিক করে 90% ভুল করছে, তাকে সাপোর্ট করছো। কোনো পার্টি হয়তো 80% ঠিক করে 20% ভুল করছে, তাকে কিন্তু সাপোর্ট করছো। নেভার, 100% ঠিক করতে হবে। আজকে যে স্কুলে প্রথমত শিক্ষার যে টাকাগুলো আছে,